সম্মানিত সুধীমণ্ডলী, আবারও চলে আসলাম আমি কৃষিবিদ বুশার আহমেদ। আজকে সাপ্তাহিক ছুটি শনিবার দিয়ে আজকে আপনাদেরকে আসলে শাক সবজি আমরা কেন খাবো এই বিষয়টা নিয়ে কথা বলবো। একজন পূর্ণবয়স্ক মানুষ যার বয়স 18 বছর বা তার বেশি তাকে প্রতিদিন মিনিমাম অন্তত 250 গ্রাম সবজি খেতে হবে। এটা একজন পুষ্টিবিদের মতে। সবজি আমরা কেন খাবো? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি করার জন্য যে জিনিসটা দরকার সেটা ভিটামিন। এই ভিটামিনের ওয়ানলি অ্যান্ড ওয়ান সোর্স হলো আপনার সবজি এবং ফল। ভাত বা প্রোটিন থেকে কিন্তু আমরা ভিটামিন পাই না। এক পরিসংখ্যানে দেখা গেছে যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা প্রতিদিন মাত্র 70 থেকে 80 গ্রাম সবজি খাই, হোয়ারেজ ইন্ডিয়ানরা খায় প্রতিদিন প্রায় 270 থেকে 80 গ্রাম, আর জাপানিজরা প্রায় 300 উপরে 300 থেকে 350 গ্রাম সবজি খায়। আসলে সবজি খাওয়ার গুরুত্বটা আমরা বুঝি না। কার্বোহাইড্রেট মানে ভাত আপনাকে প্রতিদিন 200 গ্রামের বেশি খাওয়া উচিত না। ভাত খেয়ে যদি আপনি শারীরিক বা কায়িক পরিশ্রম না করেন তাহলে কার্বোহাইড্রেট বডিতে জমা হবে চর্বি হিসাবে। তদ্রুপ ভাবে আপনার মাংস, রেড মিট যেগুলো আছে এগুলো 1 টুকরা বা 2 টুকরা দৈনিক খেতে পারেন। এই রেড মিট বা কার্বোহাইড্রেট বা পটেটো এগুলা খাওয়ার পরে যদি আপনি কায়িক পরিশ্রম না করেন এগুলা বডিতে জমবে, চর্বি হবে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়বে। আর সবজি প্রতিদিন খাওয়ার কথা হলো 250 গ্রাম। আপনি 300 গ্রাম তার বেশি খান, অনেকে ভেজিটেরিয়ান আছেন, যে কোনো পরিমাণে খান, কোনো সমস্যা নাই। এই সবজি খাওয়ার পরে যতটুকু ভিটামিন শরীর গ্রহণ করা দরকার গ্রহণ করবে, অতিরিক্ত গুলা প্রস্রাব পায়খানার মধ্যে বের হয়ে যাবে, যেটা কার্বোহাইড্রেট এবং প্রোটিন সহজে শরীর থেকে বের হয় না। তা আমি বিভিন্ন সিরিজে আমরা সবজির গুণাগুণ নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে যে সবজিটি নিয়ে কথা বলবো এটা মিষ্টি কুমড়া, সুইট গোট, ইংরেজিতে বলে সুইট গোট। মিষ্টি কুমড়া একটা মানে খুব উপকারী একটা সবজি। মিষ্টি কুমড়া খাওয়া উচিত এই কারণে এতে বিটা ক্যারোটিন আছে, এখানে ভিটামিন এ, সি, ই এবং বিভিন্ন খনিজ লবণ থাকে যা চোখ, ত্বক এবং হৃৎপিণ্ডের জন্য উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সহায়তা করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। ফ্রি রেডিকেল, যে ফ্রি রেডিকেল গুলো আছে আমাদের শরীরে, ফ্রি রেডিকেলের ড্যামেজ প্রতিরোধ করে কিন্তু মিষ্টি কুমড়া। এছাড়াও এর বীজে মানে মিষ্টি কুমড়া যে বীজ আছে, বীজে আপনার ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফাইবার থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। স্বাস্থ্যের জন্য মিষ্টি কুমড়া খুবই উপকারী। প্রথম যদি আমি একটু স্পেসিফিক ভাবে যদি আপনাদেরকে আমরা বলি, সেটা হলো চোখ এবং ত্বকের জন্য উপকারী। মিষ্টি কুমড়ার মধ্যে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ। মিষ্টি কুমড়াতে যে মানে বিটা ক্যারোটিন আছে, বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয় যা চোখের জন্য খুব উপকার। ভিটামিন এ টা কিন্তু পাওয়া যাবে লাল থাকে। চোখের জন্য ভিটামিন এ টা খুব জরুরি দরকার, চোখের স্বাস্থ্যের জন্য চোখের খাবার হলো ভিটামিন এ। এছাড়া আপনার ভিটামিন সি, ই ই ভিটামিন সি এবং ই এর মতো আপনার অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যে বলিরেখা বা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা এবং রক্ষা করে কিন্তু আপনার এই সূর্যমুখী। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সূর্যমুখী। মিষ্টি কুমড়াতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা সর্দি কাশি যা থাকে এটা প্রতিরোধ করে। এছাড়াও আপনার হজমে সহায়তা করে, এতে প্রচুর পরিমাণে থাকে ফাইবার আঁশ যা হজম ক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য যা আছে এটা প্রতিরোধে সহায়তা করে। অনেকের কোষ্ঠকাঠিন্য শক্ত হয় পায়খানা, কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়া খাবেন, পুঁই শাক খাবেন। এছাড়া হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে হলো এই মিষ্টি কুমড়া। আপনার মিষ্টি কুমড়ার বীজে যে ম্যাগনেসিয়াম আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। এই যে মিষ্টি কুমড়া যে বীজ আছে, বীজটাতে আপনার ম্যাগনেসিয়াম থাকে। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে মিষ্টি কুমড়া। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিকেল ড্যামেজ, যে রেডিকেল গুলো আছে ড্যামেজ প্রতিরোধ করে, যা কিছু মারাত্মক রোগ যেমন ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই যে মিষ্টি কুমড়া আছে এর যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, উপাদান আছে, ফ্রি রেডিকেল ড্যামেজ যেটা আছে ড্যামেজ প্রতিরোধ করে। হাড় এবং অন্ত্রের জন্য ভালো এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে যেমন পটাশিয়াম, বা যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এই যে মিষ্টি কুমড়া বীজে ম্যাগনেসিয়াম আছে,
এছাড়াও মিষ্টি কুমড়ার পাতা, খোসা, বীজেও পুষ্টিগুণে ভরপুর। মোটামুটি ভাবে মিষ্টি কুমড়া কিন্তু একটা পুষ্টিকর খাবার, এটা আমরা খেতে পারি। আজকে এই মিষ্টি কুমড়া রান্না হবে। বাজার থেকে সকালে গিয়েছিলাম, একটা বড় সাইজের আপনার মাছ নিয়ে আসলাম। সেটা পুঁটি মাছ, এটা নিয়ে আসছে হলো 110 টাকা নিচ্ছে। আজকে মিষ্টি কুমড়া রান্না হবে এই মাছ দিয়ে। তা আমার রন্ধন প্রণালী সেই আগের মতোই, আজকে আর রন্ধন প্রণালীতে যাচ্ছি না। আজকে এই মিষ্টি কুমড়ার উপকারিতা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা মিষ্টি কুমড়া খাবেন এবং নিয়মিত সবজি বেশি খাবেন। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি কৃষিবিদ বশির আহমেদ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে সবজি খান, শরীর এবং সুস্থ রাখুন। ধন্যবাদ।